সুতরাং 12 দিন যদি যেখানে মিলাদুন নবী হয় এখানে মিলাদুন নবীর দলিল আমার মনে হয় না তেমন জরুরত আছে। মিলাদে পাকের এই মাসে এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে আমরা কতটুকু নিজের ভিতর বাহিরকে আলোকিত করতে পারি, এটা হচ্ছে রবিউল আউয়াল শরীফের চ্যালেঞ্জ। আল্লাহ আমাদের হাজির করুন, আমিন। এই মাসকে যথার্থ ইজ্জত করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন এই পাক মজলিসের সত্তায় আমাদের ভিতর বাহিরকে আল্লাহ পাক করুন, আমিন। কোরআন কারীমের একটি আয়াত কারীমা তিলাওয়াত হয়েছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। 11 পারা 9 নম্বর সূরা তওবার 128 নম্বর আয়াত। আমাদের বুজুর্গান দিন মিলাদে পাককে এই আয়াত দিয়ে উদযাপন করতে। সুবহানাল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আকসার কাজাকুম মিনাল্লাহি নূর পড়া হয়, কিন্তু বুজুর্গান দিনের আখলাক অনুযায়ী এই আয়াতটা মিলাদুন নবীর জন্য ওনারা খাস রেখেছেন। সূরার নাম সূরা তাওবা, সূরার নাম সূরা তাওবা। একাডেমিক আলোচনা আর মজলিসের মধ্যে এত দিলচস্প হবে না। আমি চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের বিষয়ের সাথে কিছু খাস কথা তুলে দেওয়া। আল্লাহ এই জবানকে এই জবানকে হেফাজত করুন, আমিন। সূরার নাম সূরা তাওবা, সূরা নাম্বার 9, আয়াত নাম্বার 128। আয়াত নাম্বার আমার সাথে সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করছেন, নিশ্চয় নিশ্চয় তোমাদের কাছে একজন সম্মানিত রাসূল তোমাদের নফস থেকে তোমাদের কাছে সম্মানিত আজিমুশ শান রাসূল তশরীফ এনেছেন। কোরআনুল কারীমে যেখানে লাকাদ আছে সেখানে আল্লাহর কসম লুকায়িত। আল্লাহর কসম তাকিদের মধ্যে, দৃঢ়তার মধ্যে। একটা কথা বলার সময় জোর দিলে কেউ বিশ্বাস না করলে আমরা কি করি? কাউকে যখন আমরা কিছু বলি, বলার পরে যদি কেউ বিশ্বাস না করে তখন আমরা বিশ্বাস করানোর জন্য কি করি? কসম করি। কসমটা কখন ব্যবহার হয়? কথার উপর জোর দেওয়ার জন্য। কোরআনে পাকে যেখানে লাকাদ আছে, লাকাদ মানে ওয়াল্লাহি লাকাদ। লাকাদের মধ্যে কি আছে? একটা কসম আছে, একটা যেমন কি লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন লাকাদ বলেছেন। আল্লাহ তাআলা তো কসম ছাড়াও কথা বললে সেই কথায় কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই। দেখেন কেমন রসুল বলে, আজিমুশ শান রসুল। সুবহানাল্লাহ। কেমন রসুল? আপনারা এখানে লিখেছেন, প্রত্যেক মাহফিলে মানুষ লেখে যে জশ্ন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে আজিমুশ শান। কি মাহফিল? কেন আজিমুশ শান? বলে যে নবীর মাহফিল তিনি আজিমুশ শান, এই জন্য ওনার মাহফিল আজিমুশ শান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর শান বয়ান করেছেন। কখনো ওনার নবুয়তের তারিফ হয়েছে, কখনো ওনার রিসালাতের তারিফ হয়েছে। এই আয়াত থেকে আমরা শুরু করলাম। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার আগে একটা জিনিস আমাদের জানা জরুরি। এটা হচ্ছে এই আয়াতটা যদি প্রতি রাতে কোনো মানুষ তেলাওয়াত করে দয়াল নবীজির সাথে তার দিদার হয়। আপনি মহব্বতের আওয়াজ করেন হযরতে আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বড় মুহাদ্দিস। জামানা হচ্ছে সাইয়্যিদুনা জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী। আবু বকর যিনি বয়ান করছেন ওনার নাম
একজন বুজুর্গের দরবারে তিনি গেলেন। বুজুর্গের নাম আবু বকর। বুজুর্গের নাম হচ্ছে আবু বকর বিন মুজাহিদ। বলে আমি হযরত আবু বকর বিন মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি সোহবতে বসে আছি। ফয়েজ, বরকত এগুলোর জন্য সোহবত বড় জিনিস। হঠাৎ করে দেখলাম একজন বুজুর্গ তশরিফ আনলেন, যাকে বাগদাদে দিওয়ানা বলে, যিনি মনসুর আল্লাহ রহমতুল্লাহের পীর জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা খলিফা, ওনার নাম আবু বকর। ওনার নাম, যিনি বর্ণনা করছেন ওনার নাম, যার দরবারে বসেছেন ওনার নাম, যিনি তশরিফ এনেছেন ওনার নাম। তাহলে কয়জন হবে? তিনজনই বুজুর্গ। রাবি আবু বকর, দরবার আবু বকর বিন মুজাহিদ, যিনি তশরিফ এনেছেন উনি হচ্ছেন আবু বকর শিবলি। আবু বকর, এই জন্য আবু বকর শিবলি রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহি আলাইহি যখন আসলেন, আবু বকর বিন মুজাহিদ দাঁড়িয়ে গেলেন। এক বুজুর্গ আর বুজুর্গকে দেখে দাঁড়িয়ে গেলেন। এই দাঁড়ানোর ফজিলত কি? এগুলো তর্কের বিষয় নয়, ঝগড়ার বিষয় নয়। আপনি যখন কোনো বুজুর্গকে ইজ্জত করবেন, আল্লাহ আপনার বংশের মধ্যে বুজুর্গ দান করবেন। এটা হুজুর সুলতান মাশায়েখ নিজামউদ্দিন মাহমুদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন। কোন একজন আলেমের সম্মান আপনি দাঁড়িয়েছেন, আপনার বংশে আল্লাহ এলম দিলেন। কোন একজন আলেমের রব্বানি কোন বলি ইন্তেকাল করেছেন, আপনি দিল থেকে একটা আহ শব্দ বের হয়েছে, বলে আসমান ও জমিন থেকে ওই আহ শব্দটা দামি। যেটা কোথা থেকে আসে? দিল থেকে আসে। আবু বকর রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেন আবু বকর বিন মুজাহিদকে, হুজুর, গোটা বাগদাদে যার ব্যাপারে মানুষ ভিন্ন ধারণা রাখে, কদর করে না, আপনি তার জন্য দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়িয়ে তিনি শান্ত হননি, তিনি আবু বকর শিবলিকে জড়িয়ে ধরার পর ওনার কপালে দুই চোখের মাঝখানে তিনি চুম্বন করলেন। হযরতে ওনাকে সওয়াল করা হচ্ছে, আপনি এই মানুষকে ইজ্জত কেন করলেন? আবার এমন ইজ্জত করলেন, দাঁড়ালেন ও তার কপালের মাঝখানে আপনি চুমুও দিলেন। আবু বকর বিন মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি সহজেই উত্তর দিয়ে দিলেন, বলে আমি ওনার সাথে সেই আচরণ করেছি যে আচরণ আল্লাহর নবী ওনার সাথে করতে দেখেছি। রাসূলের পাকে কোথায় দেখলেন? এই ঘটনা হচ্ছে আমার নবীর ইন্তেকালের 200 বছর পরে। বলে আমি রাসূলের পাককে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখা করুন, আমিন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম অল্প বয়সে নবীজিকে স্বপ্নে দেখেছে। খুশি মনে দৌড়ে মাকে বলতে গেছে, আম্মা, আমি আজকে নবীজিকে স্বপ্নে দেখছি। মাও তো ইমাম সুয়ুতীর মা, বলে যে স্বপ্নে দেখলে হবে না, সরাসরি দেখতে হবে। স্বপ্নে দেখলে স্বপ্নে দেখাকে আমরা বুঝুকি মনে করতেছি। তাহলে সেই জমানা কত দারুণ ছিল, যেখানে বলে স্বপ্নে দেখলে হবে না, সরাসরি দেখতে হবে। নবী আছে বলেই, হায়াতুল নবী বলেই মোলাকাতের সুযোগ আছে। বলে আমি পেয়ারা নবীকে স্বপ্নে দেখলাম,
নবীজির মজলিসে হযরতে আবু বকর সিদ্দিক শুনেছেন। আমার নবীজি স্নেহ করে দয়া করে আবু বকর সিদ্দিকের জন্য দাঁড়িয়ে গেলেন। নবীজি জড়িয়ে ধরলেন এবং তার কপালের মাঝখানে চুমু দিলেন, দুই চোখের মাঝখানে। আমি নবীজিকে দেখেছি বলে মানুষ ওনার সম্পর্কে কি বলে সেটা আমার দেখার বিষয় নয়। নবী যেভাবে তার সাথে আচরণ করেছে আমি নবীর পক্ষে পদাঙ্ককে অনুসরণ করেছি। ওই উম্মত আমাদের যদি সুযোগ হয় নবীজির কদমে পাকে কদম বুঝি করতে, এটা কত বড় প্রশ্ন ছিল। যাকে দেখাটা প্রশ্ন ছিল তার কদমে পাকে চুম্বন করাটা কত প্রশ্ন ছিল। এখানে প্রশ্ন ছিল মকাম কত উঁচু যে নবীর পাককে কদম বুঝি নয়, নবীজি ওনার উম্মতের কপালে চুমু দিচ্ছেন। প্রশ্ন শিবের মকাম বেশি না কম? আপনি এমন কি আমল করেন যে আমল করলে যে আমলের কারণে আপনার এত দরজা বুলন্দ হয়েছে? তখন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রতিদিন এশারের পর এক রাওয়ায়াত আর এক রাওয়ায়াত 5 ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজের পর আমি লাকাদ জাআকুম এই আয়াতে কারিমাটা তিলাওয়াত করি। আরেক বর্ণনায় আছে কি লাকাদ জাআকুম থেকে শুরু করে সূরা তাওবার শেষ পর্যন্ত 2 আয়াত তেলাওয়াত করার পর তিনি দরুদ পাক পড়েন। বলে এই আমলটা যারা করবে আমার পেয়ারা নবীজির সাথে তাদের জিন্দগিতে একবার হলেও মোলাকাত হবে, একবার হলেও। আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা কি? নাম আহলে সুন্নাত গাজী বিন লক্ষরা বাংলা রহমতুল্লাহ আলাইহি তালিম কি দিয়েছেন? বলে আমি মরলে যেন আমাকে সেভাবে কবর দিবা, আমার হুজুর আসলে যেন আমি দাঁড়িয়ে সালাম দিতে পারি। এই জজবাতকে জিন্দা রাখাটাই হচ্ছে সুন্নিয়তের কাজ। একটা হচ্ছে আকীদাকে জানা, এটা জানার জন্য আলাদা সেক্টর আছে। আমরা জানাজার মাঠে জানাজার দোয়া শিখতে যাই, এটা ভুল। এটা কি অধ্যয়ন শিখি জায়গা নিয়ে ধরে যায়। মাহফিলেও তালিমের কিছু বিষয় আছে, কিন্তু মাহফিল মানে সম্পূর্ণ তালিম নয়। জজবাতকে বাড়াতে হবে, ইশকে জ্বালাতে হবে, তালিমের জায়গায় নিয়ে। এখানেও তালিম হবে, কিন্তু 2 তালিমের ফরক আছে, 2 তালিমের ফরক আছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ এমন কি রেখেছেন যে এই আয়াতের ফজিলত নবীর সাথে উম্মতের সাথে নবীর মোলাকাত হয়ে যাচ্ছে, জিয়ারত হয়ে যাচ্ছে। আমার সাথে সাথে বলুন আজিজুন সাতন্তাহি ফরক আজিজুন আলাইহি মা আনিতুম। ডাক্তার সুই দিবে যতক্ষণ চামড়া থেকে দূরে আছে কোনো ব্যথা আছে, যে মুহূর্তে চামড়া স্পর্শ করলো কি শুরু? ব্যথা শুরু। আপনাকে ইনজেকশন দেওয়া হচ্ছে, আপনার শরীর আঘাত লাগলে আপনি উঠ করবেন, পাশে আপনার যদি মা বসে থাকে, ইনজেকশন আপনার শরীরে লাগার আগে কার আওয়াজ বেরোবে? বিজ্ঞানের এখানে যুক্তি তালাশ করে লাভ নাই। উনি কেন আওয়াজ করে বলে এটা তুমি বুঝবা না। শরীর যদিও এখানে আওলা শরীরের অংশ, আওলা শরীরের অংশ। আমার পিয়ারা নবী নিজের শরীরের টুকরা কাকে বলেছেন? খাতুন জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা। আপনার সাথে যার মহব্বত আছে, আপনার শরীরে আঘাত লাগার আগে ওই আঘাতকে তিনি অনুভব করবেন। এটা মহব্বতের হক, মহব্বতের তাকাযা। সুবহানাল্লাহ। সন্তান বিদেশে, কোনো একটা দুর্ঘটনা হয়ে গেছে, ফোন আসার আগে মায়ের দিলে খবর হয়ে যায়, বরং মা তো এমন হাসি, বাবা তো এমন হাসি, বিপদ আসার আগে ওনাদের দিলে জানা হয়ে যায়। কেন জানা হয়?
রিশতা আছে। তার মানে অনেক মানুষকে খবর দেওয়ার পরও খবর থাকে না। ও অমুক গ্রাম তাজি অমুক মারা গিয়ে প্রচলিত সময় নেই জানাজা বন্ধ, অথবা জানাজা ট্রেন জানানোর পরেও যাইবার কোনো সুযোগ করলে মনোযোগের দরকার আছে। জনমনোযোগ হলে তুই হাজির হয়ে ওই মুহূর্তে যখন কোনো আপন মানুষের মতের খবর হয়, যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাকুক ফেলে চলে আসে। তার মানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে অনুভূতি আর একটা হচ্ছে রিশতা। আমার দুঃখকে কেউ অনুভব করতে চাইলে তার সাথে আমার রিশতা থাকাটা জরুরি। রিশতা না থাকলে দুঃখ অনুভব। বিদেশের বিপদ দেশে খবর হয়, এটাকে মানুষ মহাব্বত বলে। আল্লাহ তাআলা আজীব মহাব্বতের সংবাদ দিয়েছেন। কোন নবী এসেছেন, কোন রাসূল এসেছেন এই রবিউল আউয়াল শরীফে, বলে তোমরা কষ্ট পাওয়ার আগে তোমাদের কষ্টকে যে রাসূল অনুভব করেন। আমরা কষ্ট পাওয়ার আগে আমাদের কষ্টকে তিনি অনুভব করেন। মানে সপ্তাহে 2 দিন আমাদের আমল আল্লাহ হাবিবের দরবারে হাজির হয়। একদিনের নাম সোমবার, আরেকদিন বৃহস্পতিবার। সোমবার আজকে আমরা বুঝলাম না, এটা পৌঁছবে কখন? আগামী সোমবারের সময় ফাইনাল কাজ। উম্মতের আমল মানুষ প্রশ্ন করতেছে মদিনা শরীফ যাওয়া না যাওয়া, হালাল হারাম, এটা হালাল হারামের বিষয় না, জায়েজ না জায়েজের বিষয় না। তুমি না গেলেও তোমার আমল তো চলে যাচ্ছে। উম্মত যখন গুনাহ করে, আমার নবীজি উম্মতের গুনাহ দেখে কান্না করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার গুনাহ, আমি গুনাহ করার পরে আমি তওবা করার আগে আল্লাহ হাবিব আমার গুনাহের মাফির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে। কেমন নবী? বলে আজিজুন আলাইহি মা আনিতুম, বান্দা নিজের কষ্ট নিজে, তোমার শরীরের কষ্ট, তোমার রূহের কষ্ট, দিল দিমাগের কষ্ট, তোমার কষ্ট তুমি অনুভব করার আগে সোনার মদিনায় এই কষ্ট পৌঁছে যায়। এই কষ্ট পৌঁছার পিছনে ইসলামের একটা বড় সবক একটা কি সবক? বলে উম্মত যদি উম্মতকে কষ্ট দেয়, আপনাকে কেউ কষ্ট দিল, এই কষ্টটা আপনি পাওয়ার আগে মদিনা শরীফ চলে গেল। এখন উম্মতকে নবী পাক ওই বান্দার উপর নারাজ, যে বান্দা নবীর উম্মতকে কষ্ট দেয়। বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানকে প্রকৃত মুসলমান ওই বান্দা যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। আমাদের সালাম এবং কালাম মিললেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে তালিম দিয়েছেন, মিলাদে পাকের পয়গাম কি? এই মাসের নাম যদি রবিউল আউয়াল হয়, প্রথম বসন্ত, প্রথম নূর, নবুয়তের বসন্ত, বেলায়েতের বসন্ত। এই উম্মতকে আল্লাহ তাআলা 2 ফয়জে নবুয়ত ও বেলায়েতের নূরানি জলওয়াতে আল্লাহ দামি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবুয়তের একটা জলওয়া আছে, বেলায়েতের একটা জলওয়া আছে। তাহলে আমার কষ্ট নবীজি আগে অনুভব করেন, তারপর আমি অনুভব করি। তাহলে মুহাব্বতের হক কে রাখেন? যিনি আপন, যিনি। আমরা যদি বলি সময় নাই, এই নাই এর মধ্যে সময় কিছু মানুষের জন্য থাকে কিনা? কথা কেউ আপনার কাছে কর্জ চাইলেও আপনি বলছেন টাকা নাই, এই নাই এর মধ্যেও কিছু আছে না? এটা রিশতার উপর, সম্পর্কের উপর। নবী যার যত আপন হয়, এখানে আর সওয়াল জবাবের দরকার নাই। বলে তিনি যখন আমি ঘুমাইলো, ঘুমে আপনাকে মশা কামড়ায়,
মশা কামড়, এটা আপনার ব্যথা। আপনার মশা কামড় নিয়ে যদি হুজুর ব্যথিত হয় তাইলে তো শুকর আদায় করতে হবে। রাস্তা দুইটা, তৃতীয় আর কোনো রাস্তা নেই। মানুষ জন্ম হয়েছে, আমরা জন্ম হয়েছে আল্লাহর বান্দা হয়ে। কি হয়ে? কি হয়ে? আমরা সৃষ্টি হয়েছি বান্দা হয়ে। আমাদের সামনে দুইটা রাস্তা, হয়তো বন্ধু হোক নয়তো শত্রু হোক। বন্ধু হোক, আল্লাহ কত মনে হয় ভাই দেখেন, আমাদেরকে বানিয়েছে বান্দা হিসেবে, আল্লাহ নবীকে আল্লাহ বানিয়েছেন বন্ধু হিসেবে। তাইলে বান্দা এসেছে নাকি বন্ধু এসেছে? বন্ধু। আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় যে এই এই কাজ করলে তুমি আল্লাহ বন্ধু হয়ে যাবে, সুযোগটা আমরা নিব না। কারণ বান্দার মকাম বেশি না বন্ধুর মকাম বেশি? এই কথাতে ৭৩ ভাগের কারো কোনো ঝামেলা নেই। বান্দার চেয়ে বন্ধুর মকাম। আমরা নিজেকে বন্ধুর কাতারে নিতে চাই, অথচ যিনি বন্ধু হয়ে এসেছেন তিনি আল্লাহর সামনে যখন দাঁড়াতেন নিজেকে বান্দা হিসেবে পরিচয় দিতেন, যার সাক্ষী হিসেবে কোরআনে পাকে ১৫ নম্বর পারার শুরুতে আছে ১৭ নম্বর সূরা বনী ইসরাঈলের সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই কথা নিয়ে মানুষ কত ঝামেলা করে আমাদের দেশে, যে এখানে আব্দুল বলা হয়েছে, বান্দা গোলাম দাস, দাস বলা হয় না। আরে বন্ধুর মকামে যাওয়ার জন্য সবাই পাগল, বান্দার মকামে কেউ থাকতে চায় না। তিনি এমন হাবিব যাকে আল্লাহ বন্ধু বানানোর পরও বলে, আল্লাহ আমাকে একবার তুমি বান্দা হিসেবে ডাকো। বান্দা হিসেবে। শত্রুটা আমরা বাদ দিলাম, আমাদের হায়াত মত, জন্ম হচ্ছে বান্দা হয়ে, চ্যালেঞ্জ হচ্ছে বন্ধু হয়ে মরা। বিষয়টা একটু খেয়াল করবো। জন্ম হয়েছে কি হিসেবে, মতটা কি হিসেবে হতে হবে? বন্ধু হিসেবে। এখন বন্ধু হিসেবে যদি কারো মত না হয় তাহলে আল্লাহ পাক বলেন একটা লিমিট দিয়েছেন, অন্তত পক্ষে বান্দা হয়ে মরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার হক রাখো, ওই হক অনুযায়ী ভয় করো, যেভাবে ভয় করা উচিত। মুসলিম না হয়ে বলিও না। সুবহানাল্লাহ। মুসলিম বান্দার মকাম, মুসলিম মুসলিম ইসলাম যেভাবে বলে সেভাবে চলবে, বান্দা শরীয়ত যেভাবে বলে সেভাবে চলবে। আর নবী কেমন বন্ধু ছিলেন বলে, তিনি যখন জোহর আসর একসাথে পড়েন তখন আসরের ওয়াক্ত হওয়ার আগে আসর পড়লে আসর হয়ে যায়। তিনি যখন মুজদালিফাতে মাগরিবের ওয়াক্তের নামাজ মাগরিবে না পড়ে এশারের ওয়াক্তে মাগরিবের সঙ্গে একত্রিত করে দেন, তখন মাগরিবের কাজা হয় না, মাগরিবও আদা হয়ে যায়। যার প্রত্যেকটা আদা আদা কাজাও আদা, তিনি প্যারা নবী রহমতুল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলছেন, হারিসুন আলাইকুম। ঘরে কোনো ভালো খাবার আসলে মা বাবা যদি পরিমাণে কম থাকে নিজে না খেয়ে রেখে দেয়, তার জন্য আল্লাহ সেই মা বাবাদের সম্মান, ইজ্জত, হায়াত বরকত দান করুন। লেখাপড়া ভিন্ন জিনিস, আদব ভিন্ন জিনিস। কত বদনসিব আজকে আছে মা বাবার গায়ে হাত তুলে, তুলে না? এটা কার মাফি? নবীজির মাফি। কার মাফি? আমরা মায়ের পেটে ছিলাম না এমন কেউ আছে এখানে? মায়ের পেটে ছিলাম আমরা? মায়ের পেটে থাকতে মায়ের পেটে যে লাথি দেয় নাই এমন কেউ নেই। আমরা সকলে এই লাথি খাওয়ার পরে মা খুশি, বরং যেদিন লাথি দেয় না ওদিন আরো টেনশন। আছে না নাই? তাহলে আমাদের হায়াতের নিশানা কি? আমাদের যে হাত পা নড়াচড়া হইতো, এটা মায়ের পেটে আঘাত লাগতেছে। বলে দিনে 10 বার আঘাত করে কিনে একটু দেখো, কয়বার আঘাত করে সেটাকে গণনা করো। এই জন্য পায়ের আঘাতটা বেশি।
মা ভিতর থেকে লাথি খেলে খুশি হয়, কিন্তু বাইরে থেকে লাথি দিলে বেজা না খুব। আল্লাহর নবীরা, আমার পেয়ারা নবীজি মা আমেনার পেট মোবারকে ছিলেন, কিন্তু কখনো লাথি দেন না। হুজুরের মিলাদ করব, হুজুরের আদর্শকে মানতে পারবো না, আমরা আমাদের তৌফিক অনুযায়ী। এখানে বসে একটু খেয়াল করি, আমার পেয়ারা নবীজি ওদের ইমাম শাফি রহমতুল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর মা বাবার সাথে তর্ক করা যাবে, ঝগড়া করা যাবে? বলে মা বাবা দূর কিবা, মা বাবার জোতার স্যান্ডেল নিয়েও ওই স্যান্ডেলের সাথে জোতার সাথেও বেয়াদবি তর্ক ঝগড়া করা যায় না। ইমাম শাফি রাহমাতুল্লাহ এর চেয়ে আর একটু করার কথা বলেছেন, বলে তুমি হক খবর করো, হক খবর। আল্লাহ তাআলা মা বাবাকে সেই মকাম দিয়েছেন। এই মিলাদে পাক থেকে মানুষ কি শিখে? মা বাবার দরদ শিখে, সুবহানাল্লাহ, ভাই বোনের হক শিখে, পাড়া প্রতিবেশীর হক শিখে। একজন মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, আমরা জানি শহীদরা জান্নাতীতে যায় না। শহীদ আন্দোলন করে হইতে পারে না, জোর জবরদস্তি করে হইতে পারে না, কেউ দাবি করলে কোনো সরকার এটা লিখলে হবে না। শাহাদাত মিনাল্লাহ, শাহাদাত। একজন মানুষ যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়, শাহাদাতের মাকাম এত বুলন্দ, কোন মানুষকে জান্নাতে দিলে জান্নাতে একবার কেউ ঢুকলে দ্বিতীয়বার বের হইতে চাইবে, কিন্তু শহীদরা চাইবে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাই দাও। বলে এই জান্নাতে কিসের কমতি আছে? বলে এখানে আল্লাহ কোন নিয়ামতের কমতি নাই, কিন্তু তোমার নামে যে কোরবান হওয়ার মজা, এই কোরবানির সুযোগটা এখানে নেই। কোরবানি হওয়া মানে গলায় যখন ছুরি চলল, আমাদের শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহকে জবাই করছে। একজন মানুষকে যখন জবাই করা হয় বা হত্যা করা হয়, ওই মুহূর্তে ওই বান্দার সাথে আল্লাহ পাকে নিয়ে যাওয়া হয়। সাধারণভাবে মানুষ মারা গেলে মালাকুল মউতকে দেখে, কিন্তু শাহাদাত যার নসিব হয় তিনি আল্লাহ পাককে দেখেন। এই জন্য তিনি আবার দুনিয়াতে ফিরে আসতে চান। এত বড় মকাম যারা পায় তাদেরও দুইটা প্রতিবন্ধকতা আছে। শহীদের সবকিছু মাপ, দুইটা জিনিস ছাড়া। বড় জিনিস আল্লাহ রাস্তায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার সমেত সবকিছু উজাড় করে দিয়েছেন, কোরবান করেছেন। বলে দান, দান বিভাগ হয়, মাল দিয়ে হয়, জান দিয়ে হয়। ইমাম আলী মাকাম সম্পদের সদকাও দিয়েছেন, জানের সদকাও দিয়েছেন, জানের সদকাও দিয়েছেন। দেখেন আল্লাহ আমাদের তৌফিক দান। মত সবার আসবে, কিন্তু শাহাদাত সবার হবে। আমার পেয়ারা নবীজি আমাদের জন্য কত সুন্দর রাস্তা রেখেছেন। দেখেন কোন মানুষ যদি শহীদ হওয়ার এরাদা দিল থেকে রাখে, সে বিছানায় মারা গেলেও শহীদ, বিছানায় মারা গেলেও শহীদ। ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান উৎসর্গ করলেন। আমাদের আকাবির বুজুর্গান যে হযরত আমাদেরকে যখন কোরবানির কথা উল্লেখ করতেন, বলেন মালের সাথে সাথে নিজের জান কোরবানির আশাটা তুমি রাখো। এই আশা যদি দিলে নিভে যায়, দিন থাকবে, দিন থাকবে। ইমাম আহলে সুন্নাত আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানো দিল হোশ খিরত সব তো মদিনে পৌঁছে, क्यों नहीं चलते रज़ा सारा तो सामान गया। अल्लाह আমাদেরকে জিন্দেগিতে একবার হলো সবার মধ্যে রাখতে, যারা একবার দেখেছে বারবার দেখাতে। বলা হচ্ছে শাহাদাত হওয়ার পরেও
কোন শহীদের কানে যদি কর্জ থাকে, এই কর্জের জন্য তাকে হাসরে দাঁড়িয়ে থাকতে